কম বেশি প্রায় আজ পর্যন্ত শুধু ফুরফুরা শরীফি সানাউল্লাহ সিদ্দিকীর উদ্যোগে কম বেশি প্রায় আমরা ৩৫০০ মানুষকে আমরা ত্রাণ বা ইফতার তুলে দিয়েছি এবং আগামীতে এখনও ইচ্ছা আছে যতদিন লকডাউন থাকবে আমরা দিচ্ছি, দিয়ে দেবো। রমজানের কোনো কিট বিতরণ করছেন আপনার? রমজানের একটা আশা আছে, কিছু 4 বছর থেকে 8 বছর পর্যন্ত বাচ্চা ছেলেদের অনলি ফর ছেলেদের জন্য আমরা একটা করে জামার ব্যবস্থা করেছি, তাতে কম বেশি প্রায় 5000 ছেলের একটা টার্গেট আছে। সাংগঠনিক প্রক্রিয়া কেমন চলছে আপনাদের ভাঙড় এলাকায়? সাংগঠনিক বলতে গেলে তো আমাদের যেটা আঞ্জুমানে মেন ডাইরেক্টর, আবার ওনার একটা সাংগঠনিক আছে আঞ্জুমানে জমিয়তে ওলামা, তো ওরাও ভালো চলছে। আর অন্য তো আরও সংগঠন আছে, তারা যদি এরকম এসে মানুষের পাশে দাঁড়ায় আমরা খুশি হব। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মাইগ্রান্ট ওয়ার্কার যারা বিদেশি বা অন্য ভিন রাজ্যে কাজে আছে, তো তাদের উদ্ধারে ফুরফুরা শরীফ যে সংগঠন আছে আঞ্জুমানে জমিয়তে ওলামা কি ভূমিকা পালন করছে তাদেরকে আনার বিষয়ে? দেখেন, ঘোড়া হোক ন্যাংড়া হোক, মায়ের কোলের সন্তান মায়ের কাছে অনেক বড়। তা আমরা লকডাউন শুরু থেকে তখন থেকে চেল্লাচ্ছি, আজও চিল্লিয়ে যাচ্ছি। ফুরফুরা শরীফি পীরজাদা এবং পীর সাহেব হুজুর কেবলারাও অনেক চেষ্টা, মানুষের কাছে দোয়া চাচ্ছে। যারা বিদেশে পড়ে আছে, খাক না খাক অন্তত মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসুক, সরকারের কাছে আমাদের দাবি। ঠিক আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা রেখেছে, কিন্তু এমন একটা নিকৃষ্ট সরকার আমাদের কেন্দ্র এসে গিয়েছে যে সেই সরকারের কোনো ভূমিকাই আমরা দেখছি না। ছোটোবেলায় একটা গান শুনতাম আমরা যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। তা যে নিজের মাকে না ভালোবাসতে পারে, নিজের বাপকে না ভালোবাসতে পারে, সে অন্যের মাকে বা বাপকে ভালোবাসতে পারে না। আজকে দেশের দশে মানুষ, সর্বজাতির মানুষ, সর্বধর্ম, যে ধর্মের ভেতরেই আছে না কেন, সে সেই ধর্মের ভিতরে তার সেই ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, যাকে বলেন সে যে ধরনের সেইভাবে ডাকছে। কারণ একটাই, যাতে দেশে একটা বালা মুসিবত এসছে, করোনা বলে নাম, গজব, এটাকে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই মহামারীর সময় এমন একটা রক্ত চরিত্র খারাপের সরকার কেন্দ্র, তারা আজকে মদের দোকান খুলে দিয়ে গায়ে গা ঠেকিয়ে মাথার ওপরে ঘাড়ে মাথা রেখে তারা মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি করছে। এর থেকে করোনা কিছু দূষিত হচ্ছে না বা মানুষ দেখতে পাচ্ছে না। আমার মনে হয় এদেরকে আল্লাহ চোখ অন্ধ করে দেওয়া অনেক ভালো ছিল। যে পশ্চিমবাংলায় সর্বপ্রথম ত্রাণের হাত যদি কেউ বাড়ায় সেটা হলো ফুরফুরা শরীফ, এবং সর্বপ্রথম আমাদের এলাকাতে ত্রাণ নিয়ে এসেছিলেন পীর আল্লামা ওমর হুজুরের পৃষ্ঠপোষকতায় তার 3 ছেলে সর্বপ্রথম আমাদের এলাকাতে প্রথম ত্রাণ নিয়ে এসেছিলেন। তো তারপর থেকে আমরা প্রায় দিন লক্ষ্য করছি যে আমাদের বিভিন্ন এলাকাতে হুজুরের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন, ত্রাণ তুলে দিচ্ছেন। মানুষ এই হুজুরের ত্রাণকে সাদরে গ্রহণ করছেন এবং খুবই উপকৃত হচ্ছেন। যেটা সবথেকে বড় কথা, যেটা আজকে ত্রাণ দেওয়া হচ্ছে, অন্য ক্ষেত্রে দেখছি যেটা পক্ষপাতিত্বের ব্যাপার থাকে, আমি আমার নিজস্ব লোকগুলোকে নিয়ে ত্রাণ দেব, সেই জায়গায় দাঁড়িয়ে ফুরফুরা শরীফের যে ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টি দাঁড়িয়ে তিনি একেবারে খুঁজে যারা সত্যিই একেবারে পাচ্ছেন না যে ত্রাণগুলো, তাদেরকে ডেকে এনে তাদের হাতে ত্রাণগুলো তুলে দিচ্ছেন। আমরা ইমামদের পক্ষ থেকে আমরা সরকারের সমস্ত আইনকে শিরোধার্য করে আমরা মসজিদগুলো পর্যন্ত, যেখানে আমাদের আবেগ থাকে, রমজান মাসে সাধারণ অন্য মাসে যদি আমাদের মসজিদে মুসল্লি হয় 50 জন, রমজান মাসে সেখানে হয় আমাদের 500 জন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জীবনে ঝুঁকি নিয়ে মানুষদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করেছি, মসজিদ শূন্য রেখে দিয়েছি। আমি তো এই জায়গায় আজকে অবাক হয়ে গিয়েছি যে একদিনে এমন একটি সিদ্ধান্ত কেন্দ্র সরকার গ্রহণ করেছে, যে সিদ্ধান্তের জেরে যে একদিনে করোনা রোগীর সংখ্যা ডবল হয়ে গিয়েছে, যেটা হলো মদের দোকানগুলি খুলে দেওয়া। এর নৃশংস এই জঘন্যতম কাজের আমরা চরম বিরোধী করি। সেই সঙ্গে আমি একটি দাবি করব, সেটা হলো যে ধর্মস্থানগুলিতে মানুষ যায় প্রকৃতপক্ষে উপর আল্লাহকে ডাকার জন্যে, প্রভুর সান্নিধ্য লাভের জন্যে এবং প্রার্থনা করার জন্য, যাতে করে প্রভু আমাদের উপর থেকে এই গজবকে তুলে নেন। সেখানে মানুষ যখন প্রবেশ করে
হাত মুখ ধুয়ে মার্জিত পোশাক পরে, তবে যেটা আপনারা বলা হচ্ছে আইনে স্বাস্থ্য বা বিধি যেগুলো বলা হচ্ছে স্বাস্থ্যসম্মত সবকটা নিয়ম মেনেই তবে সেটা তারা ধর্মস্থানে প্রবেশ করে। আমি আবেদন করব যে অন্তত পক্ষে এই ধর্মস্থানগুলো মানুষকে যাওয়ার সুযোগ দেওয়া হোক, সমস্ত কিছুকে ভুলে মানুষ যাতে এই তাদের মনের আবেগগুলি উপরওয়ালাকে বলে এই গজব থেকে আমরা বাঁচতে পারি।